হ্যালো ফ্রেন্ডস, এসে পড়লাম আজকে একটা খুবই মজার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম টুইস্টেড সমোসা, খেতে কিন্তু খুবই মজার হয়। তো রেসিপিটা চলুন দেখে নেবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে শেয়ার করছি আপনাদের সাথে। তো দেখুন, প্রথমে আলুটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো প্রথমে আমি গ্রেটার দিয়ে গ্রেট করলাম, তারপর কিছুটা একটু দানা দানা ছিল, তারপর আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে ভালো করে, খুব সুন্দর করে ম্যাশ করতে হবে। তারপর এটা দিয়ে ভিতরে স্টাফিংটা বানাবো, যেটা সমোসার ভিতরে দিব। তো টুইস্টেড সমোসা যেহেতু, তো ভিতরে আলুটা দিয়ে এটাকে টুইস্ট করে দিতে হবে। তো কিভাবে বানাচ্ছি সব কিছু আপনারা দেখতে পারবেন, তাহলে প্লিজ আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে এখানে কড়াইতে। এখন দিয়ে দেবো একটু তেল। তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে আলুটা দিয়ে দিব। তো স্টাফিংটা খুবই ইজিভাবে বানাবো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন, আমি আর পেঁয়াজ অ্যাড করিনি। দেখুন একদম গামলাটার মধ্যে লেগেছিল, তো আমি খুন্তির সাহায্যে এভাবে করে উঠিয়ে নিলাম, উঠিয়ে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। তো বাকিটুকু কাচিয়ে দিয়ে দিব। তো এখানে তেলটা আমার একটু বেশি হয়েছে, তেলটা আমি রেখে দেব। রেখে সেটার মধ্যে আমি সমোসাগুলোও ফ্রাই করে নেব, ওটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে। তো প্রথমে আলুর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, আর দুটো মশলা দিব। এটা হলো কি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, গরম মশলাটা আমি পরে অ্যাড করেছি, তো গরম মশলাটা পরে দিয়ে দিবেন। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা চাইলে আপনারা পরেও দিতে পারেন বা এখন একসাথেও দিতে পারেন, তো আমি একবারেই দিয়ে দিয়েছি। তো এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল, তার জন্য একটু দেরি দেরি করে দিচ্ছে। একটার পর একটা ওকে একটু শিখছে জিনিসগুলো, যে ওরও ভালো লাগে এগুলো স্ন্যাক্স আইটেম যখন বানাই। ও যখন ঘরে থাকে ও সামনেই থাকে দাঁড়িয়ে, ও দেখে কীভাবে বানাচ্ছি, ও এখানে হেল্প করে। আর আজকেও আমার হেল্প করেছে ও। তো আমরা দুজনে মিলে বানাচ্ছিলাম। তো যাই হোক, কিছু কিছু ও শিখছে, ভালোও লাগছে। আর স্কুল বন্ধ যখন হবে তখন আরও ভালো ভালো রেসিপি দেওয়ার ট্রাই করব, আর ওকে নিয়েও বানাবো, যাতে ও কিছু কিছু শিখতে পারে। আমরা সবাই সব কিছু শিখে রাখাটা ভালো। তো দেখুন, আলুটা আমি এভাবে করে এখন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। এটা বেশিক্ষণ লাগবে না, আর অল্প কোয়ান্টিটিতেই বানাচ্ছি, তো ঝটপট হয়ে যাবে, বেশি দেরি হবে না বানাতে। তো নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন রেসিপিটা। তো আলুটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন, ম্যাগি মশলা অ্যান্ড ম্যাজিক যেটা ওটা পায় সেটাও দিতে পারেন। আমি একটু গরম মশলা দিলাম। দেখুন কতটা তেল ছেড়েছে। এই তেলের মধ্যেই আমি ভেজে নেব, আর একটু তেল রিফাইন তেল অ্যাড করে দেব, করে ভেজে নেব। তো আমি এখন আলুটাকে নামিয়ে নেব। দেখুন আলুর পুরটা রেডি হয়ে গেছে একদম। তো এখন আলুর পুরটাকে নামিয়ে নিলাম, আর যেটুকু তেল বেঁচেছে। আর তারপর আমি কিছুটা রিফাইন অ্যাড করব। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ময়াম দিতে পারেন, আমি আর ময়াম দিইনি, ময়াম দিলে আরো সুন্দর হবে, তো আমি ময়াম দিইনি। এখানে জল দিয়ে দিলাম। ময়াম ছাড়াও খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে নেওয়ার পর তারপর বানাবো এটাকে বেলে। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি, একটু নরম হয়ে গেছিল, তো আমি আর একটু ময়দা নিয়ে নিলাম। আর এই যে বসে ক্যামেরা করছে, আর আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম, মানে ময়দাটা মেখে নিচ্ছিলাম। তো ময়দা মেখে নিয়েছি, দেখুন সফট একটা ডো রেডি করেছি, খুব সফট না, মিডিয়াম সফট। আর এই যে এখন বেলে নেব। আমার এই চাকরিটা অনেকদিন পুরনো হয়ে গেছে, নিতে হবে আরেকটা, তার জন্য এটার এই অবস্থা। আর এই যে দেখুন বেলে নিচ্ছি, তো বড় করে বেলে নিলাম। এখন কি করতে হবে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। তো বেলে নিয়ে আমি রুটিটাকে উঠিয়ে নেব, উঠিয়ে একটা থালের মধ্যে নিয়ে নেব। তো এই যে থালের উল্টো দিকটায় নিলাম যাতে সুবিধা হয়।
আর এই যে আলুর স্টাফিংটা এখন অর্ধেকের মধ্যে ভরে দিতে হবে, মানে অর্ধেকটা রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন অর্ধেকটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা লাগাচ্ছিল আমার মেয়ে। তো আমি তো বললাম যে ও কিছু কিছু করেছে, তো ও এটা করছিল। তারপরে ও সুন্দর করে কাটিংও করেছে। অনেক কিছু রেসিপি দেখতে থাকে, আমাকে বলে, কিন্তু এখন সময় হয়ে ওঠে না, ওর এক্সামও চলছে। তো মাঝখানে একটু টাইম পেলাম সেদিন, তো এটা বানালাম। তো টাইম হয়ে ওঠে না, তার জন্য বানানো হচ্ছে না। আর এই যে দেখুন হাফ পোর্শনে আলুটা দিয়ে তারপর আরেকটা হাফ দিয়ে কভার করে দিলাম, দিয়ে এই কর্নারগুলো প্রেস করে বন্ধ করে দিতে হবে ভালো করে। এই যে যেভাবে দেখাচ্ছি সেভাবেই কর্নারটা এরকম চাপিয়ে চাপিয়ে বন্ধ করে দিলেই হলো। আলুর পুরটা একটু মাপ করে দিতে হবে, না হলে বেরিয়ে গেলে আর ভালো লাগবে না, মানে বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারে আর কি, সুন্দর করে ভিতরে ঢুকে থাকবে না, তার জন্য পুরটা একটু বুঝিয়ে দিতে হবে। আমার হালকা একটু সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো এই যে দেখুন এখন এভাবে কাটিং করে নেওয়া হচ্ছে, পুরোটাই কাটতে হবে পাতলা পাতলা করে। তারপর এক একটা স্ট্রিপ উঠিয়ে এটাকে প্যাচ দিয়ে দিলেই হয়ে গেল টুইস্টেড সামোসা। তো টুইস্ট করার জন্য এটাকে উঠিয়ে প্যাচটা দিতে হবে। এই যে এইভাবে করে কাটিংটা করে নেওয়া হচ্ছে। এখন সবগুলো এইভাবেই কাটা হবে। তো দেখুন কাটা হয়ে গেছে, এখন টুইস্ট করে নেব। ওই যে এগুলো উঠিয়ে দিচ্ছে, আর টুইস্ট তো করতে পারছিল না, একটা করেছিল পরে, কিন্তু এত ভালো হয়নি। তো টুইস্টগুলো আমি করেছি, ও ভিতরে স্টাফিংটা দিয়ে কাটিংটা করে দিয়েছে, আর টুইস্টটা আমি করেছি। তো এই যে দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে, এরকম একটা একটা করে আলাদা আলাদা করে উঠিয়ে রেখে তারপর টুইস্ট করে করে ফ্রাই করে নিলেই হয়ে গেল। খুবই চটজলদি রেসিপি একটা। দেখতে মনে হয় যে অনেকটা হয়তো টাফ হবে। এই যে দেখুন এভাবে করে টুইস্ট করে নিলাম, একদম আলতো হাতে করতে হবে, বেশি প্রেশার দিয়ে করলে এটা কিন্তু ভেঙে যাবে। একদম হালকাভাবে এটাকে টুইস্ট করে নিতে হবে, টুইস্ট করে এভাবে রেখে দিলেই হয়ে যায়। এটা দেখুন উঠাতে গিয়ে আমার একটু টান পড়ে গেছিলো, তার জন্য এটা একটু অন্যরকম হয়ে গিয়েছিলো শেপটা। তো তারপরে আমি মিলিয়ে টিলিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখুন এই কয়টা রেডি। প্রথম কয়টা এত একটা ভালো হয়নি, কিন্তু সেকেন্ড ব্যাচের যখন আমি বানালাম তখন সেগুলো ভালো হয়েছিল। তো ওই তেলটার মধ্যেই আমি আর একটু রিফাইন তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হলে এগুলো ফ্রাই করে নেব। দেখুন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আর এগুলো এখন একটা একটা করে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। বাস দেখুন কত চটজলদি রেডি হয়ে গেল, খুব একটা সময় লাগে না। তো আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেয়ে। তো এখন এগুলো সবগুলো ভাজবো, আবার কাটিং করব আরও কয়েকটা, সেগুলোও ভাজবো। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো ওগুলো ভাজতে ভাজতে দেখুন এগুলো রেডি করে নিয়েছি। এই যে দেখুন এগুলো রেডি করে নিয়েছি, পরের বারেরগুলো একটু ভালো হয়েছিল। তো এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মোবাইলটা আমার মেয়ে ধরেছে দেখুন একদম উপর থেকে। তারপর এই যে হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম সবগুলো। এবার এগুলো ভাজা হয়ে যাচ্ছে, তারপরে এগুলো নামিয়ে নিব। তো 3টা রুটির মতো হয়েছিল, মানে 3টা এরকম রুটি বানিয়েছিলাম। আর এদিকে দেখুন কে এসছে, আমার চুটকি এসে গেছে। দেখুন ওর জন্য কি করেছি, দেখুন কিচেনে ঢুকে যায়, তার জন্য কিচেনে এইভাবে অর্ধেক করে এভাবে বন্ধ করে দিয়েছি, না হলে ফট করে কিচেনে ঢুকে যায়, আর গরম জিনিস থাকে কিচেনে, ভয় লাগে। তো এভাবে এসে এসে আমাকে দেখে দেখে চলে যায়, ও যখন আমি রান্না করি এভাবে দেখে আর চলে যায়। তো দেখুন রেসিপিটা রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা।